ভাটপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে বক্তব্য রাখলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু রাজ্যপাল প্রসঙ্গে বলেন, রাজ্যপালের প্রসঙ্গটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি যেমন সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, তেমন রাজ্যপালের ব্যাপারটাও বুঝতে পারছি না। যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিল, সেই রাজ্যপালকে নিয়েই এই দুর্দশা। রাজ্যপাল দোষী কি দোষী না আমি যেটা জানি না, যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে সরানো উচিত। ব্যারাকপুরের নির্বাচনে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের হয়ে প্রচারে এসে এমনই বক্তব্য রাখলেন বিমান বসু। এই ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তাদের কিছুটা মোহ ভেঙেছে, অন্যদিক থেকে তাদের মনে হচ্ছে যে না, বামপন্থীরা এখন তো জোরদার লড়াই করছে, বামপন্থীদের সঙ্গে থাকা উচিত, বামপন্থীদের ভোট দেওয়া উচিত। এই একটা মনোভাব আবার নতুন করে গড়ে উঠছে। আমি এ কথা বলতে পারি, আজকে এক সাংবাদিক আমার সঙ্গে কথা বলছিল, একটা ইন্টারভিউ নিতে এসেছিল, তাকে আমি বললাম, আমি একটা কথা বলতে পারি, এই যে বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, ঠিকই তো, আমরা রাজ্য বিধানসভায় শূন্য, আমরা লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য, এই শূন্য শূন্য শুনতে ভালো লাগে না। তবে এ কথা বলতে পারি, এবার আর লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য থাকবো না। তখন আমাকে জিজ্ঞেস করে কত পাবেন, তা এখন বলতে পারবো না, আর বলতে পারলেও বলবো না। সত্যিকারে বুঝতে পারছি না রাজ্যপালের ব্যাপারটা। আমি যেরকম সন্দেশখালী স্টিং অপারেশন বুঝতে পারছি না, ঠিক সেরকম রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না। মানে যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন, সেই রাজ্যপালকে নিয়ে এই দুর্দশা আমি তো বুঝতে পারছি না। দাবিতে রাজ্যপালের ঘেরাও। হ্যাঁ, রাজ্যপালের যদি নাকি দোষী হয়ে থাকে তাহলে তাকে তো অপসারণ করা উচিতই। দোষী আমি তো জানি না দোষী কি দোষী না, যেসব কথাবার্তা শুনছি তাতে দোষী হয়ে থাকলে তাকে সরানো উচিত। এটা তো মতুয়া সম্প্রদায়কে দুটো ভাগ করে যে ক্ষতি করছে, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে ধ্বংস করছে, এটা বন্ধ করা উচিত। মতুয়াদেরই দুটো ভাগ হয়ে গেছে, মতুয়ারাই করছে। হ্যাঁ, তৃণমূল বিজেপি, এটা খুব ক্ষতিকারক কাজ হচ্ছে। ব্যারাকপুর তো লড়াই করছে। ব্যারাকপুরে মানে মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার মানুষ হচ্ছে দেবদূত ঘোষ। সবাই ভোট দিতে পারবে কিনা নিশ্চিন্তে? হ্যাঁ, সেটা দেখতে হবে, সে লড়াই করতে হবে, সেটা নিয়েও লড়াই করতে হবে। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।